আসসালামু আলাইকুম, আবার চলে আসলাম ব্লগ নিয়ে। আমার নিউ ব্লগ আজকে হচ্ছে কলেজ ফ্রেন্ডের সাথে ইফতার পার্টি। তো আমি অলরেডি বের হয়ে গেছি, অটো নিলাম। আর আমার ফ্রেন্ড রাজীব আছে, রাজীবকেও নিব সামনে থেকে। ও অলরেডি চলে আসছে। ওরে নিয়ে ও ভাড়া দিবে না, এই জন্য আমার সাথে ক্যাচক্যাচ করতেছে। এই জন্য ওরে পাশে বসায় নিয়ে যেতেছি আর বলতেছি যে দেখ, ঢাকা শহর তো নতুন আসছস, এই দেখ এই যে সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিং, এখানে যে এক নাম্বার তো যাস না, তুই তো ব্যবসা করস, দোকান থেকে তো বাইরস না, খালি বাসার তো দোকান, দোকান তো বাসা। এখন দেখ বড় বড় বিল্ডিং, কত সুন্দর শহর, দেখতে দেখতে চল। ও আমার বারবার বলতেছে না আমি ভাড়া দিব না, ভাড়া দিব না। এখন এটা কিন্তু ঠিক না। আমি ভাই যাইতেছি অটোতে, তুমি ভাই ভাড়া দিব না কেন? 120 টাকা ভাড়া, 60 টাকা তো দিতেই হবে। আমাদের এই এলাকা হচ্ছে পাইকপাড়া, পাইকপাড়া থেকে মিরপুর 11 নম্বরের রোড হচ্ছে এটা। এই মিরপুর সনি হলের সামনে দিয়ে, তারপরে চিড়িয়াখানা রোড, তারপরে সনি স্কোয়ার সামনে দিয়ে আমরা যাচ্ছি। আমাদের জন্য ওয়েট করতেছে বিকাশ, উৎপল, তারপর হচ্ছে আরমান, বাপ্পি, সবাই ওয়েট করতেছে এবং ফোন দিচ্ছে যে কখন যাব আমরা। ইতিমধ্যে আমাদের সিগনেচার ফুড কোর্ট অলরেডি 12 নম্বরে বুকিং করা আছে। ওইখানে আমরা আজকে সবাই মিলে একত্রিত হব এবং আমাদের অটো মোটামুটি ভালো রাস্তা দিয়ে নিচ্ছে। এইটা হচ্ছে কমার্স কলেজের সামনের রোডটা যে দেখা যাইতেছে সেটা দিয়ে আমরা যাচ্ছি টুই টুই করে। আর অটোওয়ালা বলতেছে ভাই কোন রাস্তা দিয়ে নেব? আমি বললাম যে ভালো রাস্তা দিয়ে নিয়ে যাও, নাইলে তোমার কিন্তু খবর আছে। তারপর হচ্ছে অটো একটু ধাক্কা দেয়, একটু বাজায় দেয়, তারপর হচ্ছে যায় টিপটুপ করে আমরা অলরেডি পৌঁছায় যাই সেই সিগনেচার ফুড কোর্ট, যেটা অবস্থান হচ্ছে মিরপুর 12 নম্বর। এখানে দেখলাম যে অনেক ক্রাউডেড, অলরেডি বুকিং করা বসে আছে। এবং এই জায়গাটা হচ্ছে মেট্রো রেলের 12 নম্বর স্টেশনের ঠিক পাশেই বিল্ডিং, প্রিন্সের বিল্ডিং, এটা রুফটপে। এবং সবাই যার মতো করে ইফতারি নিয়ে যার মতো করে বসে যাচ্ছে। এবং আমাদের জন্য রিজার্ভেশন করা ছিল প্রায় 15 জনের মতো। আমরা এখানে বসতেছি না, আমরা হচ্ছে বসতেছি ভিতরে একটা জায়গা আছে, সেটা হচ্ছে একটা এসির বদ্ধ রুম। সেখানে একটা ভিতরে একটা জায়গা আমরা ঠিক করেছি। এবং আমাদের এই সকল অ্যারেঞ্জমেন্টের জন্য থ্যাঙ্কস হচ্ছে উৎপল এবং বিকাশ। তারা হচ্ছে এই সুন্দর জায়গাটা চয়েস করে। এবং এই যে এটা দেখা যাচ্ছে উৎপলকে সে হাই দিল। এবং এই সামনের জায়গাটা হচ্ছে পুরোটা ফুড কোর্ট এবং ইফতারের জন্য সবাই, সকল দোকানদার এবং সকল পার্টিসিপেট যারা করতেছে সবাই যার মতো করে প্রিপারেশন নিচ্ছে। এটা হচ্ছে আমাদের রিজার্ভেশনের জায়গা এবং এটা হচ্ছে ফুল এসি করা। এবং এসি তো চলে না, বরঞ্চ সবাই ঢুকলে আরও বেশি গরম লাগে। এখানে আছে মোহন আছে, রাজীব আছে, মানে সে অলরেডি উপস্থিত হয়েছে এবং অনেকে আছে এখন এসে পৌঁছায় নাই, রাস্তায় আছে, জ্যামে আছে। যে জসিমকে দেখা যেতেছে। এবং অল্প অল্প করে আমরা সবাই আস্তে আস্তে করে চলে আসতেছে এবং আমরা মোটামুটি সবাই উপস্থিত হলে একসাথে হতে পারবো আর কি। তো বাপ্পি দেখলাম অলরেডি সে খাবার সার্ভ করতেছে এবং সবার সাথে একসাথে করে আমরা যে ইফতার করবো সেই আইটেমগুলো একজন করে পাস করতেছে এবং সবাই মূলত আমরা বসে যাই। এবং ইফতারে বেশি সময় নাই, ইফতারে মাত্র 15 মিনিট সময়, অলরেডি আমাদের খাবার চলে আসছে। এবং পলাশ ফ্রেন্ড আমরা প্রায় 10-12 জন 15 জনে মিলে আমরা কলেজ ফ্রেন্ডরা প্রতি বছর এটা করে থাকি। এবং আমাদের বাইরের কিছু গেস্টও থাকে এবং আমাকে ভিডিও করলো। এবং মোটামুটি আমাদের যে আমাদের গেট টুগেদারটা এটা আসলে প্রতি বছরই হয় এবং খুব চমৎকারভাবে আমরা অ্যারেঞ্জমেন্ট করি। প্রথমে আমরা পূর্ণিমা হোটেলে করতাম, এখন এবার মিরপুর 12 নম্বরে করি। এবং মিরপুর 12 নম্বরে করার পর এখানে প্রত্যেকটা জনের তারা এসে উপস্থিত হয় এবং সবই খুবই রেসপন্সিভ। আমার হচ্ছে আজকে পলাশ এসে বেশি সময় পায় নাই আমাদের সাথে। বন্ধু এটা নাও, এটা নাও, এটা নাও বন্ধু, এটা নাও। আমাদের আরেকজন অ্যাডভোকেট চলে আসে, রাব্বি। বন্ধু কি অবস্থা বন্ধু? থ্যাংক ইউ ফর কামিং। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ ভাই ফর কামিং। ভাই বসে পড়েন, ভাই বসে পড়েন। হ্যাঁ বন্ধু, উনি কিন্তু পেশাগতভাবে অ্যাডভোকেট। এই শাওন, বন্ধু আজকে আজকে
বলছি যে হাজারো নারী রাতের ঘুম আরাম করার কারণ হচ্ছে আরমান। তাকে দেখে অনেক মেয়েরা কোলবালিশকে আরমান মনে করে, এই জন্য ওইটা ঘুম হারাম হয়। আর কোনো খারাপ কথা বলি আরমানকে মনে করে অনেক। আজকে আমাদের সুন্দর কথা বলি, বন্ধু বান্ধবের একটা গেট টুগেদার। উজ্জ্বল হচ্ছে একটু নেতা গোষ্ঠী বোঝা যেতেছে, পেটটা দেখলে বোঝা যেতেছে নেতা গোষ্ঠী। আমাদের পুরান ঢাকা থেকে বন্ধুরা আসছে, পাইকপাড়া থেকে ক্যামেরা ফোন থেকে চলে গেছে, পাইকপাড়া থেকে বন্ধুরা আসছে, পাইকপাড়া চলে যাও। ঢাকা মেডিকেল, ঢাকা 1 নম্বর থেকে বন্ধুরা চলে যাও। ঢাকা মেডিকেল, ঢাকা মেডিকেল, ঢাকা মেডিকেল, ঢাকা মেডিকেল থেকে বন্ধুরা ঢাকা মেডিকেল, ঢাকা মেডিকেল কোথায়? ঢাকা মেডিকেল, এই যে ঢাকা মেডিকেল, ঢাকা মেডিকেল, ঢাকা মেডিকেল। রায়হান না? হ্যাঁ আমার মিতা, এই যে মিতা, রায়হান, এই যে আমার বন্ধু জসিম, আল্লাহ মানুষ জসিম, মহান বন্ধু আছে পিছনে, সবার পিছনে। ও একাই এসির কথা সব পাইছে। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের এই পার্টিতে